আল্লাহর রাসূলের মা আমিনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেট থেকে দুনিয়াতে আগমন করেছে, তো আমি যখন আমার সন্তানের চেহারার দিকে তাকিয়েছি, আমার কাছে এটা দুনিয়ার কোনো মানুষের চেহারা মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে এটা আসমানের একটা চাঁদের টুকরা আল্লাহ আমাকে দান করেছেন। কারণ আমার সন্তানের চেহারার ভিতরে এত নূর ছিল যে আসমানের চাঁদ, পূর্ণিমার চাঁদের আলো যতটা বেশি সুন্দর, আমার সন্তান মুহাম্মদের চেহারাটা এর চাইতে বেশি সুন্দর লাগতেছিল। আল্লাহর রাসূলের মা আমিনা বলেন, আমার সন্তান যতক্ষণ আমার পেটের ভিতরে ছিল আমি মায়ের কোনো পরিমাণ কষ্ট হয় নাই। শুধু তাই নয়, অন্য সন্তান দুনিয়াতে আগমন করলে যখন মা সন্তান প্রসব করে, মার কি পরিমাণ কষ্ট হয়, মনে হয় দুনিয়া ছেড়ে তার বিদায় নেওয়াটাই ভালো, এই পরিমাণ কষ্ট মায়ের হয়। কিন্তু আমার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আমার সন্তান মুহাম্মদ বিন্দু পরিমাণ কষ্ট আমাকে দেয় নাই। প্রসব বেদনার যে কষ্ট, কোনো কষ্ট আমি অনুভব করি নাই। বিনা কষ্টে আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূলের মা আমিনা বলেন, আমার সন্তান মুহাম্মদ এটা যে একটা রত্ন আমি তখনই বুঝতে পেরেছিলাম। কিভাবে বুঝতে পেরেছি? আমার সন্তান মুহাম্মদ অন্য 10টা সাধারণ মানুষের মতো দুনিয়াতে আগমন করে নাই। দুনিয়াতে যখন সন্তান আসে, সন্তান প্রসব হয়, তো মায়ের নারের সাথে সন্তানের নার কানেকশন দেওয়া থাকে। আল্লাহ তাআলা কুদরতিভাবে মা যা খায়, ওই মায়ের খাবারগুলোকে প্রসেসিং করে আল্লাহ সন্তানের ভিতরে ওই খাবারের ভিটামিনগুলো ঢুকিয়ে সন্তানকে লালন পালন করে। কিন্তু আমার পেটের ভিতরে আল্লাহ তাআলা আমার সন্তান মুহাম্মদকে এমন কুদরতিভাবে লালন পালন করেছে যে আমার নারের সাথে তার নার কানেকশন ছিল না, বরং আল্লাহ তাআলা কুদরতিভাবে আমার পেটের ভিতরে তাকে বড় করেছে। সে যখন দুনিয়াতে আগমন করলো, আগমন করার পরে আমি দেখি যে আমার নারের সাথে তার নার কোনো কানেকশন নাই, তার নার কাটা অবস্থায় আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে আগমন করেছে। শুধু তাই নয়, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করে, আমি দেখলাম অন্য 10টা ছেলের যেমনি ভাবে দুনিয়াতে আগমন করলে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তাদেরকে মুসলমানি করানো লাগে, কিন্তু আমার সন্তান মুহাম্মদ তাকে মুসলমানি করা অবস্থায় আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জন্য আল্লাহ তাআলা তাকে এই অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছে? মুহাদ্দিসিন হযরত বলেন, আল্লাহর রাসূল হলেন সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন। কোনো মানুষ যদি আল্লাহর রাসূলকে মুসলমানি করাতে যায়, তাহলে সে রাসূলের লজ্জা স্থান দেখে ফেলবে, এতে রাসূলের মর্যাদা হানি হবে। আল্লাহ চেয়েছেন আমার রাসূলের মর্যাদা অনেক বেশি, দুনিয়ার কোনো মানুষ যাতে আমার রাসূলের লজ্জা স্থান দেখতে না পারে। এই জন্য কুদরতিভাবে মায়ের পেটে থাকাকালীন সময়ে আমি আল্লাহ আমার রাসূলকে মুসলমানি করে তারপরে দুনিয়াতে প্রেরণ করেছি। শুধু তাই নয়, আল্লাহর রাসূলের মা আমিনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেট থেকে দুনিয়াতে আগমন করেছে, তো আমি যখন আমার সন্তানের চেহারার দিকে তাকিয়েছি, আমার কাছে এটা দুনিয়ার কোনো মানুষের চেহারা মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে এটা আসমানের একটা চাঁদের টুকরা আল্লাহ আমাকে দান করেছেন। কারণ আমার সন্তানের চেহারার ভিতরে এত নূর ছিল যে আসমানের চাঁদ, পূর্ণিমার চাঁদের আলো যতটা বেশি সুন্দর, আমার সন্তান মুহাম্মদের চেহারাটা এর চাইতে বেশি সুন্দর লাগতেছিল। লক্ষ কোটি চাঁদের আলোকে যদি একত্র করা হয়, আমার রাসূলের সৌন্দর্যের আলোকে যদি একত্র করা হয়, তো লক্ষ কোটি চন্দ্রের আলো, সূর্যের আলোর চাইতে আমার রাসূলের চেহারার নূরের আলোই বেশি হবে। কারণ আমার রাসূলকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার ভিতরে আমার রাসূলকে সবচাইতে দামি এবং সুন্দর করে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
লক্ষ চাঁদের আলো হয়ে এলো যে মোহাম্মদ রসুল, এলো যে মোহাম্মদ রসুল। সেই নূরেরই রৌশনীতে চাঁদ সিতারা হয় আকুল, এলো যে মোহাম্মদ রসুল। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? লক্ষ চাঁদের আলো হয়ে এলো যে মোহাম্মদ রসুল, এলো যে মোহাম্মদ রসুল। সেই নূরেরই রৌশনীতে চাঁদ সিতারা হয় আকুল, এলো যে মোহাম্মদ রসুল। মা আমিনার নয়ন মনি উভজাহারের শ্রেষ্ঠ ধ্বনি, মা আমিনার নয়ন মনি উভজাহারের শ্রেষ্ঠ ধ্বনি। রোমের প্রাসাদে পড়ল ধসে, রোমের প্রাসাদে পড়ল ধসে, সে নামেরি ফুটেল ফুল, এলো যে মোহাম্মদ রসুল। লক্ষ চাঁদের আলো হয়ে এলো যে মোহাম্মদ রসুল, এলো যে মোহাম্মদ রসুল। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুন্দর মানুষ পৃথিবীতে আর আসা সম্ভব? জোরে বলেন, আসা সম্ভব? আল্লাহর রসুলের একজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একবার আমি মসজিদে নববীর বাহিরে দাঁড়ানো, ঘোর অমানিসা অন্ধকারে আমি দাঁড়ানো, তো ইন দ্য মিন টাইমে আমি মসজিদের নববীর দিকে তাকালাম, দেখলাম যে মসজিদের নববীতে আল্লাহর রাসূল বসে আছেন। আল্লাহর রাসূলের চেহারা থেকে এত নূর বের হচ্ছে, যেন মনে হয় পূর্ণিমার চাঁদের আলোর চাইতেও রসুলের চেহারা আরো বেশি সুন্দর। ইন দ্য মিন টাইমে আমি আবার আকাশের দিকে তাকালাম, একবার আমি আকাশের দিকে তাকাই, আরেকবার আমি মসজিদে নববীতে রাসূলের চেহারার দিকে তাকাই। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, ওই আকাশের পূর্ণিমার চাঁদের আলোর চাইতে আমার রসুলের চেহারা লক্ষ লক্ষ কোটি গুণ বেশি সুন্দর। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রসুলকে এত সুন্দর করে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহর রসুলের মিলাদুন নবী, যখন রসুলের জন্ম হয়েছে, তৎকালীন সময়ে কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। একটা একটা মূর্তি টাস 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 করে পড়ে ভেঙে গেছে। রাসূলের জন্মের সময় রোম এবং পারস্যের ভিতরে 1000 বছর যাবৎ অগ্নিকাণ্ড যেটা জ্বলছিল, আল্লাহর রসুলের বরকতে সে অগ্নিকাণ্ড সাথে সাথে নিভে গেছে। আল্লাহর রসুল দুনিয়াতে আগমন করার সাথে সাথে দুনিয়াতে এরকম অলৌকিক অনেক ঘটনা ঘটেছিল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহ তাআলা সারা আলমের জন্য আল্লাহ তাআলা রহমতের যে মৃদু হাওয়া বাতাস, সেটা আল্লাহ তাআলা সারা দুনিয়ার ভিতরে আল্লাহর রসুলের বরকতে চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো রসুলের জন্মটা আমাদের জন্মের মতো হয় নাই, রসুলের জন্মটা ছিল অলৌকিক জন্ম। এটাকে বলা হয় মিলাদুন নবী। এই যে এত কিছু যে ঘটেছে, এটা একদিনের ঘটনা। কয়দিনের ঘটনা? জোরে বলেন, কয়দিনের ঘটনা? একদিনের ঘটনা। এগুলোকে একদিনেই ঘটেছে। রসুলের মা স্বপ্নে দেখেছেন, সেটা তো আগে, কিন্তু রসুল জন্ম যখন হয়েছে, এই রসুল জন্ম হওয়ার সাথে সাথেই রসুলের বরকতে এই এত অলৌকিক ঘটনা ঘটেছে, যেগুলো আমাদের জন্মের সময় ঘটেছে, আপনার জন্মের সময় ঘটেছে। এগুলো দুনিয়াতে আর কারো জন্মের সময় এগুলো ঘটা সম্ভব না। আল্লাহর রাসূল মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলেন। আমরা তো মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে কান্নাকাটি করি, কিন্তু আল্লাহর রসুল কান্নাকাটি করেন নাই।
আল্লাহর রসুল প্রথমে মায়ের পেট থেকে পড়ে সেজদায় পড়ে গেছেন। সেজদা থেকে আল্লাহর রসুল হাঁটু গেড়ে বসে আসমানের দিকে দু হাত তুলে দিলেন। আল্লাহর রসুল দোয়া পড়লেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।